হারাহারি আজ হব রাবণে ভয় অন্তরে নাহরে বজিল হব বালির বিক্রম প্রভু তুমি জানা ভালো মতে বিক্রম বুঝিবাবর হমরত আলে নোয়ারে নোয়ারে করিব কর্প মোহরাগ শুলে ধরি রাবণ আনি দিব প্রভুময় তোমার পদত জয় শ্রী রামচন্দ্র জয় শ্রী রামচন্দ্র জয় শ্রী রামচন্দ্র সুন্দর ভবিষ্যৎ স্বর্ণপুরী লঙ্কা কার আছে কার হাইথ প্রবেশর দেখি আগয়ে শংকা ধন্য ধন্য রাক্ষসগণ ধন্য ধন্য লঙ্কেশ্বৰ তুমি সিফালে যোৱা সিফালৰ পৰা গইলে এখানে আৰু আৰু ই মোক দেখি এক ৰাবণ হইলে হতেক আৰু একমাত্ৰ ইন্দ্ৰজিতা আছে নিজ বেশে কেন মতে পাপিষ্ট চিনি বহুমত ইন্দ্রজিত গালি দিলে বাধ্য পরিশ্রম বলো শুনা হত্যা করি কয়ুরে ইন্দ্রজিতা এই যে হব বকি আছে সবাই কি তোর পিতা ধন্য 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 নারী মনন্দরী ধন্য রে তোর মা এক নারী লক্ষ্যপতি তাতে তো তোর তোরা বাপ এত তেজ গুরু লঘু নামান তোরা বাপ এত তেজ ইন্দ্রধ্বনিয়ান প্রেমে হয়েছিল আৰু কোন্ত বাপে তো মান্ধাতার বাদে দন্ত হইল তৃণ আৰু কোন্ত বাপে তো মিথিলা তো গৈছিল ভাঙি দেখ হরধনু কোন্ত বাপে তোর শরীর অন্ন খাইলে পাতালে কোন্ত বাপে তোর
যমদগ্নির তেজে হইছিল মগ্ন। কোন হেরো বানরে বেটা পরম দুর্জন মরিবার লাগিতই আইরে কি কারণ কোনে তো পাঞ্চিলে ক মুহুর সরে বনর বানর হরাই কর কিবা নাম আর বেটা ঐক্য তোর বা পিস্তরাবু কোন মুখে বকি আছ তাই সিংহাস দশ স্কন্ধ দশ মুণ্ড আর 20 বাহু হেন তো লঙ্কেশ্বৰ নাম লৈ থৈলি ত্ৰিশূল তোর জন্ম ধিক বাহুব এই স্বর্ণপুরী লঙ্কা তই নীলির হাত বিভীষণ ভাই তোর মহাবুদ্ধিমান নুশুনিলি তাৰ কথা শুনৰে অজ্ঞান মই কোন বেটা তার পরিচয় হুম আর তই কোন মহাপুরুষর বেটা মই জানো ভাল মতে পালি যে সুগ্রীব দুয়ো বীর অবতার যাক চিনিতে কিষ্কিন্ধাই গৈছিলি একবার পরে কি ওর পিতার লেন্দাসি সেই বালির হুসময় সুগ্রীবর শুন শুন রে শুন বৈরিত মানাস নিশাচর নাশনা রাম নাম জপ সমর কহন সমদলে পয়ুরি পয়ান কৌতি কৌতি কপি গিরি গণ গণ পদ ঘাওয়ে বারিধি তীর তৌরি জানকীর শিরত সমান রঘুপতি পদব ভরত বৃক্ষ অঙ্গদে কহতু কি বুঝিবি মূর্খতায় বনর বানর ইহার কারণে বন্দী সীতা রাবণ কোন সীতা কোন রাম জানো ভালো করি কি কারণে বন্দী করি রাখিস আপনি সীতা 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 কোন সীতা কার সীতা ইউ এক বিরাট রহস্য লঙ্কেশ্বরে জানে মাত্র না জানে অন্য প্রাণী আদিশু রামর সীতা স্বরে বলে হরি মারে যদি রাম সঞ্জয় নিয়োগ উদ্ধারী কুমেরু পাহাড়ে যদি অঘনাই লড়ে সীতাই রামক যদি নিজ প্রতিসারে গুরুর দক্ষিণা যদি হরি নিয়ে কাটে সীতা উদ্ধার করিব নোৱাৰিব ভাতৃবিভীষণকাৰী মোৰ শৰণে পশু ঘৰ আছিলে এই স্থানে থৈব বিভীষণক আনি দিব তোমাৰ সমী পাৰামৰে শাস্তি দিবা তুমি লঙ্কেশ্বৰ আৰু ঘৰ পৰাই দগ্ধ কৰি গৈলতে তোমাৰ স্বৰ্ণপুৰী দেহক টংকাই নখিতো খুৰা মহাশয় কৈত্য আছে ঘৰ পৰা নাজানো সময়
কিন্তু কিন্তু নির্ময়া দিব লঙ্কা যত গাইছিল পোড়া পিছে ফুটতো লেখার না হোক না হকানো কি হেখাই পচরা হেরে অধম রাবু অয়ে বালির অনুজ্ঞান বেড়ে লাগিব ওই ঘর পুরাক কি কারণে দেহ হন্তে দঙ্গাই আমাক হত করে কহ উনাইর বিশাহী কথা যাহর লঙ্কা তৈ প্রবণ কুমার পালন করিবি সারি কার্য আমার আখে সিরি আনি দিব কুম্ভকর্ণর মাথা গোট উত্তরি পেলাব লঙ্কা সাগরের মধ্যে গীতা হমে অপব্য আনইবি মাথা তুলি বাম হস্তে ধরি রানিবি রাবণর মাথা দে এই ঘর পোড়া হেতু তোর ভয় এত মান বিরহ হব আহি বেরিলে লঙ্কা ঘাট লঙ্কা দগ্ধ করিতা করিব উদ্ধার অয়ে সৈন্য হব ওই বানরে হাক অভামধ্যে তো কঠোর করে জানি তোর হবে হাক হাতে গলে জিঞ্জির ঢুকাই কোথা হারে বন্দি করে রে রে গ্রহস্থ কর্তাকার গ্রহস্থ রে রে প্রহস্ত রে সরং সপরং দাঁতে মুখে নিকটং তোর রাজা নারী সুর রে 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 প্রহস্ত রে কতধিক বাংলার জন কি বুঝবি লম্পট কি বুঝিবি লম্পতই অন্মাং রাবণ জগতের বুঝে মুক্ত আনন্দ ত্রিজগতে পূজে মুগ্ধ আনন্দগুলি মোর ভয়ে পুরা হয়ে কাম্পে থরথরি হয়তো অধম জাতি নাই বিষয় হয়তো অধম জাতি নাই হত জ্ঞান প্রকৃতি বৈরী তোর পিতৃ বৈরী হইতো তপস্বী শ্রীরাম তোর মাটি তারা রাখিলে তোর মাতৃ তারাক রাখিলে কুগ্রিবে শত্রু মিত্র নিশিনিয়া শত্রু মিত্র লিখিনিয়া বল কহ আমাকে হাতে কাজে আরো রক্ষা নাই বুড়ো হাতে আজি তোর আরু রক্ষা নাই মিলিব প্রবাস তোর যাইব মিলিব প্রভাব তোর জানবি যায় পুরী সমাজে মুখ কর অপমান দাস অভাব হচ্ছে মুখ করো অপমান দুধ খুলি এত কর করিল সম্মান দুধ বুলি এত পর করিল সম্মান পুত্র হইয়া পিতৃঋণ পুজিব নোৱাৰ তোর কার্য লাগি তই মরিবা তাহ কুলতা স্বরূপ কহিয়া কহ স্বরূপ কহিয়া কহ জন্ম তোর ব্রহ্মকুলে ত্রিভুবনে খ্যাতি বিশ্বসভার পুত্র তৈ কুলস্থির নাকি বিশ্বসভা মহাতম বিশ্বে যার জম তই যদি তানপুত্র হেরা কি মতে রাখ মারো যে রাক্ষ ব্রাহ্মণ যে তোর পিতা স্বরূপ কহিয়া কহ তই কার বেটা কুম্ভ নকি ভগ্নি তোর দৈত্য নিলে হরি এই কথা তই বেটা সাহ মন করি মার যে রাজ্য তোর ব্রাহ্মণ যে তোর পিতা আর মই কোন মহাপুরুষ বেটা তার জানো তই পরিচয় তোহার বৃক্ষ
গম্য বিদিত মোর স্থানে একবার গৈছিলি তই কাক বীর্য অর্জুনৰ কাছে লুকাই থৈছিলে কত বাম পক্ষস্থলে আহিল পুলিচ তমুনি কৰি স্তব স্তুতি ভাগ্যে ৰক্ষা পৰিল তোৰ মুনিৰ কাৰণ আৰু একবাৰ কৈছিলি তোৰ মোৰ পিতাৰ নিকট সন্ধ্যাটো পিতা নকৰিলে সন্ধ্যা সংগ কৰি পিতা বান্ধিলে কতক লেন্দে আৰু ডুবাইলে কতক হাতো সাগৰৰ তলে জল খাই ৰাবণ তই হৈছিলি কাকৰ তাৰ পাছে স্বীকাৰ কৰিলি তই নিষ্পৰাজয় রামর বানর সঙ্গে নাহি তোর দেখা ফুটপলখার কথা না তোরে ঘরে হত্যা করি তাহাই হব বিদরণ জহি গুতা বান্দরে পুরীরে লঙ্কা পুরী অয় কুমার আৰু জম্মুবাণিক মলিরে নিজ হরি ভাঙিলে অশোকবন অতি বিতুবন তার সম বীরব আছে আৰু কতজন শীঘ্ৰে কহ কিছু শাস্তি নিদিবহত মনে মূৰতো অল্প বীর বুলি হল কি মরিলে দোষ হোক নাহিকে আমার ই কারণে তাক পুরা পথাইলে লঙ্কার ভিতরে বীর মধ্যে হনু কেউ নবনেখে তাক বান্ধিতই কর এত অহংকার স্বর্ণপুরী লঙ্কা তোর হবা সারখা গুণ বেতা অনাসারী হরিলিহি পরনারী বরদারে নাহি তোর ভয় দহর মহারাজ দেবলোকে করে পূজা শ্রীরাম তাহার তন যাহার দুর্জয়বান ভয়ে বিশ্বকম্পমান সেই রাম লঙ্কার ভিতর হেলেমর পানি রজা দেব লোকে করে পূজা তার সঙ্গে তোর হেরক্ষিবা পতন্ত্র আর হুকিবর বলদত তাহাক কহিব কহ ইহ ভগতে বিদিত তোক এক লাঠি মারি কপাই পুরি হেলো বেটা কি করিব তোর বেটা ইন্দ্রজিতে মন্দমতি পরম দুর্মতি পরমিত অহংকার ত্রৈলোক্য ভিতর আছে কোন জন আমার হাত জিনিবা যাহার মায়ের অন্ত না পায় ব্রহ্মাদি দেবগণে হেন লঙ্কাপতি জগত ঈশ্বর তাই কি বুঝিবি অজ্ঞানী তাই তো সামান্য তৃণ হেন মান্য পুরঘাবে উড়ি যাইবি কে সকলম্পত এতে কেবল কহ সমুচিত ফল পাইবি আরে কুপি নাহি মই বালির তনয় তোক মারিলে রামর সত্য ভাগে রাম আর হুগ্রীবর যুক্তি মই জানো ভালো মতে তোক আৰু কুম্ভকর্ণ বধি বাকতি ইন্দ্রজিতা উৎকাই বধিব লক্ষ্মণ আৰু যত
বিবেক কপিগণ এখনে যাইপময় রামৰ আয় বাবু মানে হৈ গ'ল সীতাৰ আঙঠি আৰু মই কি কৰিব তাৰ শিৰত শুভিছে স্বৰ্ণৰ মুকুট এহি লৈ গয়া মই রাম লক্ষ্মণ বানর সঙ্গে বান্ধিয়াম বিলম্ব করবি না ওহো কিছু চিন্তা করো